তুমি চিন্তা করো ব্রোমিন সংযোজনে দেওয়ার ফলে আমার কি উৎপন্ন হয়েছে, একটা অ্যালকেন উৎপন্ন হয়েছে না, একক বন্ধন উৎপন্ন হয়েছে না। ব্রোমিনকে মনে মনে তুমি হাইড্রোজেন চিন্তা করে নাও, তাইলে তো তোমার CH3 হইতেছে। তাইলে এখানে একটা ব্রোমিন, এখানে একটা ব্রোমিন, তাহলে ব্রোমিন কইরা দুইটা, তাহলে কি উৎপন্ন হয়, ডাইব্রোমো ইথেন উৎপন্ন হয়। কি উৎপন্ন হয়, ডাইব্রোমো ইথেন উৎপন্ন হয়। আবারও বলি, যখন তুমি ব্রোমিন সংযোজন দিচ্ছ তখন ব্রোমিনের বর্ণটা কি থাকে, লাল বর্ণের ব্রোমিন থাকে। এই লাল বর্ণের ব্রোমিন পরবর্তীতে যখন বিক্রিয়া করে পুরো শেষে গিয়ে কি হয়, লাল বর্ণের যেটা লাল বর্ণ আছে সেটা কি হয়, অপসারিত হয়। এই লাল বর্ণটা কি হয়, অপসারিত হয়। আচ্ছা, যখন লাল বর্ণ অপসারিত হয় তখন উৎপন্নটা কি হয়েছে, ডাইব্রোমো ইথেন উৎপন্ন হয়েছে। আর এই ব্রোমিন সংযোজন কি করে, অসম্পৃক্ততার পরীক্ষা দেখায়। ঠিক, আসসালামু আলাইকুম তোমাদের সকলকে। তোমরা যারা বিজ্ঞান বিভাগ থেকে SSC 25 দিবা তাদের জন্য আজকের এই ভিডিও। এবং তোমাদের যে রসায়ন বই আছে, রসায়ন বইয়ের 11তম যে অধ্যায়টা আছে, সেই অধ্যায়ের যে নাম হচ্ছে জীবাশ্ম খনিজ সম্পদ ও জীবাশ্ম বা হচ্ছে জৈব যৌগ, তোমরা যেটাকে বলো। এখন এই অধ্যায় সম্পর্কে আমরা মোট 6টা ভিডিও তোমাদেরকে দিয়েছি। এই 6টা ভিডিওর মধ্যে আমরা আলোচনা করেছি নামকরণ থেকে সহকারে অ্যালকেন প্রস্তুতি বলো, এলকিন থেকে অ্যালকেন বা হচ্ছে অ্যালকোহল প্রস্তুতি দেখছি, ডিকার্বক্সিলেশন দেখছি আমরা। আজকে যে ভিডিও যেই টপিক দিয়ে শুরু করবো সেটা হচ্ছে তোমাদের ইথাইন, মানে অ্যালকাইন থেকে অ্যালকাইনের সাথে পানি সংযোজন দিলে কি উৎপন্ন হয় সেটা দিয়ে শুরু করব আমরা। কি বললাম, অ্যালকাইন থেকে পানি সংযোজন দিলে কি হয়। আসো, টপিকটা কি বললাম, অ্যালকাইন। অ্যালকাইন প্লাস পানি সংযোজন, অ্যালকাইন প্লাস কি, পানি সংযোজন। মানে অ্যালকাইন বলতে কি বুঝাইছি, আমার অ্যালকাইনের যে কোনো সদস্য হতে পারে, হতে পারে ইথাইন, হতে পারে হচ্ছে প্রোপাইন, হতে পারে বিউটেন, যা কিছু হোক, আমার অ্যালকাইনের সাথে কি করতে হবে, পানি সংযোজন দিতে হবে। তাহলে অ্যালকাইনের সাথে তুমি যদি পানি সংযোজন দেও, আমি যদি বলি যে CH ট্রিপল বন্ড CH, এটার নাম কি, একটা অবশ্যই অ্যালকাইন। তবে অ্যালকাইন যে বলছি, অ্যালকাইনের নামটা কি, 2 কার্বন যেহেতু আছে অবশ্যই ইথাইন। ইথাইনের সাথে যদি পানি সংযোজন দেও, ইথাইনের সাথে তুমি যদি পানি সংযোজন দেও, এবং প্রভাবকটা একটু মনে রাখতে হবে যে 20% সালফিউরিক অ্যাসিড এবং হচ্ছে 2% হচ্ছে মার্কারি সালফেট, HgSO4, মার্কারি সালফেট, এবং হচ্ছে 80°C তাপমাত্রা। এই প্রভাবকটা ভালো করে মাথায় রাখতে হবে। এটা দিয়ে কীভাবে সৃজনশীল হয় সেটা আমরা দেখতেছি একটু পরে। আপাতত দেখি যে অ্যালকাইনের সাথে তুমি যখন পানি সংযোজন করতেছো তখন কি উৎপন্ন হইতেছে। অ্যালকাইনের নামটা কি, ইথাইন। ইথাইনের সাথে পানি সংযোজন করলে মনে রাখতে হবে যে অ্যালকাইনের সাথে পানি সংযোজন করা মানে হচ্ছে অ্যালডিহাইড উৎপন্ন হওয়া। কি উৎপন্ন হওয়া, অ্যালডিহাইড উৎপন্ন হওয়া। আবার তুমি যখন অ্যালকিনের সাথে যখন পানি সংযোজন দিছিলা তখন তোমার কি উৎপন্ন হয়েছিল, অ্যালকোহল উৎপন্ন হয়েছিল। কি উৎপন্ন হয়েছিল, অ্যালকোহল। ঠিক সেমভাবে তুমি যখন অ্যালকাইনের সাথে যখন পানির সংযোজন দিতেছো তখন তোমার উৎপন্ন হবে একটা অ্যালডিহাইড, CH3CHO। বুঝতে পারছি আমরা? ধরতে গেলে এটা একটা মুখস্থ বিক্রিয়া, তোমাদের মনে রাখতে হবে যে অ্যালকাইনের সাথে পানি সংযোজন দেওয়া মানে আমাদের উৎপন্ন হয় একটা অ্যালডিহাইড। কি উৎপন্ন হয়, আমাদের অ্যালডিহাইড উৎপন্ন হয়। আচ্ছা, এখন যদি তোমরা আসো, এখানে প্রভাবকটা অবশ্যই মাথায় রাখবা, 20% সালফিউরিক অ্যাসিড, 2% মার্কিউরিক সালফেট, 80°C তাপমাত্রায় কি উৎপন্ন হয়, একটা অ্যালডিহাইড উৎপন্ন হয়। ব্যাপারটাকে আসলে এমন যে শুধু তোমার কাছে ইথাইন থাকবে আর ইথানল উৎপন্ন, ব্যাপারটাকে এমন না, ব্যাপারটা এমনও হতে পারে কিন্তু CH ট্রিপল বন্ড C এবং কি একটা মধ্যে CH এরকম থাকতে পারে, প্লাস তুমি তার সাথে যদি পানিটা সংযোজন করো তখন তোমার উৎপন্নটা কিন্তু এই প্রভাবকটা তুমি এখানে বসাই দিবা। বসানোর পর যেহেতু এখানে 3 কার্বন বিশিষ্ট, তাই তোমার উৎপন্নটা হবে এরকম যে CH3 CH2 CHO। তার মানে এটার নাম কি হবে, আমাদের প্রোপানেল। এটার নাম কি হবে, আমাদের প্রোপানেল। এখন আসো, প্রশ্নটা তোমার MCQতে কিংবা সৃজনশীল কিভাবে পেঁচাতে পারে। আমরা অবশ্যই সৃজনশীল নিয়ে আলোচনা করব, তারপরও প্রত্যেকটা বিক্রিয়া দিয়ে আমরা চেষ্টা করি হচ্ছে সৃজনশীলে কীভাবে আসতে পারে বা MCQতে কীভাবে আসতে পারে তুমি যেন ধরতে পারো অন্তত। এখানে আমরা যেটা বলছি যে এখানে ইথাইন বলছি না, আমি যদি এখানে লিখি হচ্ছে X একটা যৌগ লিখি, আর এখানে একটা আমি পানি দিলাম, কি দিলাম, পানি দিলাম। দেওয়ার পর তোমাকে হয়তো বা প্রভাবকটা দেওয়া থাকতে পারে
সালফিউরিক অ্যাসিড কত পার্সেন্ট, 20% দিতে পারে, এবং হচ্ছে 2% মার্কিউরিক সালফেট থাকতে পারে, পাশাপাশি 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে। তাহলে এই যে পানি আছে এবং এই যে প্রভাবকটা আছে তোমাকে বলবে যে এখানে ওয়াইটা আসলে কি, এখানে ওয়াইটা আসলে কি, বা এক্স এবং ওয়াই কি। তুমি যেহেতু দেখছো এখানে তোমার কাছে 20% সালফিউরিক অ্যাসিড, 2% মার্কিউরিক সালফেট, 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তুমি কি করছো, এই পানির সাথে এই এক্সকে উত্তপ্ত করতেছো। তার মানে তুমি দেখো তো কার সাথে, অ্যালকাইনের সাথে করছো না বিক্রিয়াটা। তাহলে অ্যালকাইনের সাথে করলে তোমার এখানে কই কার্বন হইব, আমি তো জানি না, আমার এখানে একটা ওয়াই হইতেছে, কিন্তু এতটুকু জানি যে এই যে প্রভাবকটা আছে, প্রভাবকটার মাধ্যমে একটা অ্যালকাইনের সাথে কি করে, পানি সংযোজন করে, কি করে অ্যালকাইনের সাথে পানি সংযোজন করবে, এটা নিশ্চিত। যেহেতু এখানে প্রভাবকটা কি আছে, 20% সালফিউরিক অ্যাসিড, 2% মার্কিউরিক সালফেট, 80 ডিগ্রি সেলসিয়াস যেহেতু আছে তাপমাত্রা, এই তাপমাত্রা এবং পানি সংযোজনটা কার সাথে হয়, একমাত্র অ্যালকাইনের সাথে হয়। কার সাথে হয়, অ্যালকাইন। অ্যালকাইন কি ইথাইন হবে নাকি প্রোপাইন হবে নাকি অন্য কিছু হবে, ওইটা দেখার বিষয় এখন না, ওইটা আমরা পরবর্তীতে দেখব। কিন্তু তোমাকে বুঝতে হবে যে পানি সংযোজন এই প্রভাবকের সাথে উৎপন্ন অবশ্যই যে বিক্রিয়কটা সেটা হচ্ছে একটা অ্যালকাইন। তোমাকে বইলা দিবে যে তোমাকে একটা ক্লু হইতে বা দিতে পারে যে এই এক্সট্রা এত কার্বন বিশিষ্ট বা এত কার্বন বিশিষ্ট হইতে পারে। এখন তুমি যদি দেখো স্বাভাবিকভাবে চিন্তা করো, পানি আছে, এটা আছে, তার মানে এক্স থেকে ওয়াই উৎপন্ন হয়েছে। আমি যদি এটাকে এক্স চিন্তা করি তাহলে এটাকে আমাদের ওয়াই, তাহলে এক্স থেকে পানি সংযোজন দিলে কি উৎপন্ন হইব, আমাদের ওয়াই উৎপন্ন হইব। তাহলে এটার নামটা কি হবে, আমাদের 2 কার্বন বিশিষ্ট একটা ইথানেল। আপাতত আমরা এটাই বুঝি এবং এইটাই তোমাদের আসে, এর বাইরে তোমাদের আসে না। তারপরও মাথায় রাখবো, যদি এর বাহিরে তোমাদেরকে দেয় অবশ্যই তোমাদেরকে একটা ক্লু অবশ্যই তোমাদের দিয়ে দিবে। তারপর আমি যদি বলি যে এখানে একটা যদি তোমার ইয়ে থাকে, সিএইচ ট্রিপল বন্ড, সিএইচ তোমাদের কাছে আছে, বলবে যে এখানে এক্সট্রা আসলে কি বলতে পারে, তাহলে তোমার বুঝতে হবে যে পানি সংযোজনে তোমার কি উৎপন্ন হয়, একটা অ্যালডিহাইড কি হয়, উৎপন্ন হয়। আচ্ছা, যখন তুমি এটা বুঝছো যে অ্যালকেনের সাথে পানি সংযোজন দিলে তোমার কি উৎপন্ন হইতেছে, একটা অ্যালডিহাইড উৎপন্ন হইতেছে, তাই না? তাহলে তুমি বিপরীত চিন্তা করো, বিপরীতটা আমি যদি অ্যালডিহাইডটা লিখি CH3 CHO, যদি চিন্তা করি আমরা CH3 CHO চিন্তা করলে এটা একটা অ্যালডিহাইড। তুমি যখন অ্যালডিহাইডকে ভাঙবা, তুমি যদি এই অ্যালকেনের সাথে পানি সংযোজনের ফলে তুমি যদি একটা কি পাও, অ্যালডিহাইড পেয়ে থাকো, তাহলে অ্যালডিহাইডকে বাংলা আমরা কি পাবো, অ্যালকাইন প্লাস কি পাবো, অ্যালকাইন প্লাস কি পাবো, পানি পাবো না? রিভার্স মানে বিপরীত দিকটা চিন্তা করতেছি আমরা। আমার অ্যালডিহাইড থেকে আমার কি উৎপন্ন হয়, অ্যালকাইন প্লাস কি পানি উৎপন্ন হয়। তুমি যখন ওইখানে দেখছিলে ওই বিক্রিয়াগুলোর মধ্যে যে অ্যালকোহলকে তুমি যদি ভাঙাবো, CH3 CH2 OH ছিল, এটা ছিল অ্যালকোহল, অ্যালকোহলকে ভাঙালে তুমি কি পাইছিলা, CH2 দ্বিবন্ধন CH2 প্লাস কি আমাদের পানি উৎপন্ন হয়েছিল। খেয়াল করলে দেখবা ঠিক সেম কাজটা তোমার এখানেও ঘটবে। আমি যদি অ্যালকাইনের সাথে পানি সংযোজনের ফলে যদি আমার একটা অ্যালডিহাইড উৎপন্ন হতে পারে, তাহলে আমার অ্যালকোহলকে অ্যালডিহাইডকে ভাঙলে আমার কি উৎপন্ন হবে, একটা অ্যালকাইন প্লাস পানি উৎপন্ন হবে। ঠিক সেম আবার যদি বিক্রিয়াটা আমি একটু যদি রিপিট করি তোমাদের, তোমরা এই বিক্রিয়াটা দেখছিল যে CH2 তখন আমাদের পানি যখন সংযোজন দিয়েছিলাম আমরা, তখন কিন্তু উৎপন্নটা কী ছিল, একটা অ্যালকোহল উৎপন্ন হয়েছিল, CH3 CH2OH, একটা অ্যালকোহল উৎপন্ন হয়েছিল। আশা করি তোমাদের অ্যালকিনের সাথে পানি সংযোজন দিলে কি উৎপন্ন হবে সেটা আমরা পারবো, এবং আমরা অ্যালডিহাইডের সাথে পানি সংযোজন দিলে কি উৎপন্ন হবে সেটা পারবো। তার মানে অ্যালকোহলের প্রস্তুতি দেখছি, ওইটা আমরা দুইটা দেখছি, মানে একটা দেখছি অ্যালকোহল কীভাবে প্রস্তুত করতে হয়, অ্যালকিনের সাথে পানি সংযোজন দিলে অ্যালকোহল উৎপন্ন হয়, আর এই অ্যালকাইনের সাথে পানি সংযোজন দিলে কি উৎপন্ন হয়, আমার একটা অ্যালডিহাইড উৎপন্ন হয়। তাহলে অ্যালকোহল উৎপন্ন হওয়ার একটা প্রসেস আমরা দেখছি, আমরা ধাপে ধাপে আরও প্রসেসগুলো দেখবো। আসো আমরা তারপর টপিক্সটা কি তোমাদের বইয়ের মধ্যে দেখবে, টপিক্সটা হচ্ছে পানি সংযোজনের পরে হচ্ছে অ্যালকোহল, মানে হচ্ছে অ্যালকোহল প্রস্তুতিটা তোমাদের দেখতে হবে। তাহলে অ্যালকোহল প্রস্তুতি তোমাদের দেখতে হলে তুমি খেয়াল করো, তোমাদেরকে বলছে এখানে। আচ্ছা, আমরা এখন যেটা দেখবো, একটা তো আমরা পানি এই অ্যালকিনের সাথে পানি সংযোজনের মাধ্যমে কি উৎপন্ন করাইছি, আমরা অ্যালকোহল উৎপন্ন করাইছি। এখন আমরা আবার অ্যালকোহল উৎপন্ন করানোর চেষ্টা করবো অন্য কোনো প্রসেসে। আমাদেরকে বলা হয়েছে যে ধরো CH2Br, তার মানে হচ্ছে এটা হচ্ছে অ্যালকাইল হ্যালাইড থেকে, অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকোহল, অ্যালকাইল হ্যালাইড থেকে
অ্যালকোহল, মাথায় রাখতে হবে। অ্যালকাইল হ্যালাইড থেকে উৎপন্ন হয় অ্যালকোহল। কিভাবে উৎপন্ন হয়? তোমাদের বইয়ে যা বলছে যে তুমি যদি এই অ্যালকাইল হ্যালাইড, যেটার নাম হচ্ছে আমরা বলেছি ইথাইল ব্রোমাইড, এইটা হচ্ছে অ্যালকাইল মূলক, এটা কি ব্রোমিন, আর ব্রোমিন অবশ্যই একটা হ্যালোজেন মৌল, সেই হিসাবে আমরা বলে হচ্ছে অ্যালকাইল হ্যালাইড। তুমি যদি এই অ্যালকাইল হ্যালাইডের সাথে তুমি যদি সোডিয়াম হাইড্রোক্সাইড সংযোজন দাও, সোডিয়াম হাইড্রোক্সাইড যদি তুমি সংযোজন দেও, তাহলে তুমি একটু খেয়াল করো কি উৎপন্ন হয়। এই সোডিয়াম হাইড্রোক্সাইডকে যদি আমরা আয়নিত করি, সোডিয়াম হাইড্রোক্সাইডকে যদি আমরা আয়নিত করি, আমরা পাবো হচ্ছে সোডিয়াম প্লাস এবং হচ্ছে কি আমাদের OH মাইনাস। যেহেতু সোডিয়াম প্লাস এবং OH মাইনাস পাইতেছি আমরা, তাহলে এইখান থেকে সোডিয়ামটা হচ্ছে কি প্লাস, হাইড্রোক্সাইড হচ্ছে মাইনাস, এই ব্রোমিন হচ্ছে কি নেগেটিভ। তাহলে এই সোডিয়াম কাকে ধরবে? ব্রোমিনকে ধরবে। আর হাইড্রোক্সাইড কী করবে? ব্রোমিনের যে অপসারিত হইব, তখন হাইড্রোক্সাইডটা এসে কী করবে? এই জায়গাটা দখল করব। তখন তুমি লিখতেই পারবা এমন যে CH3 CH2 OH প্লাস হচ্ছে সোডিয়াম ব্রোমাইড। তাহলে দেখো, আমি যদি অ্যালকাইল হ্যালাইডের সাথে আমি যদি সোডিয়াম হাইড্রোক্সাইড সংযোজন করি, কি উৎপন্ন হইতেছে? আমার অ্যালকোহল উৎপন্ন হইতেছে। ভালো করে মাথায় রাখতে হবে, একটা হচ্ছে অ্যালকিনের সাথে পানি সংযোজন মানে অ্যালকোহল, আর একটা হচ্ছে আমাকে অ্যালকাইল হ্যালাইড থেকে সোডিয়াম হাইড্রোক্সাইড সংযোজন দিলে কি উৎপন্ন হইতেছে? আমাদের অ্যালকোহল উৎপন্ন হইতেছে। আচ্ছা, এখন একটা জিনিস তুমি যদি খেয়াল করো, অ্যালকাইল হ্যালাইড আসার আগে যদি তোমার কাছে থাকে এমন যে CH3, ধরো CH3 এরকম কিছু একটা তোমার কাছে আছে অ্যালকেন, এটা হচ্ছে অ্যালকেন 2 কার্বন বিশিষ্ট, যার নাম হচ্ছে ইথেন। বলা হয় যে এই ইথেন থেকে অ্যালকোহল পাওয়া সম্ভব কিনা, ইথেন থেকে অ্যালকোহল পাওয়া সম্ভব কিনা। তখন তুমি কি করবা? যদি অ্যালকেন থেকে অ্যালকোহল পাওয়া সম্ভব কিনা এরকম কোনো প্রশ্ন সম্মুখীন হও, তুমি সুন্দর করে একটা HBr সংযোজন দিবা। কি সংযোজন দিবা? HBr, হাইড্রোজেন ব্রোমাইড। কেন? কারণ আমার কাছে আমি যদি চিন্তা করি, এটা একটা হচ্ছে অ্যালকাইল, এটা হচ্ছে একটা ব্রোমাইড। তুমি ব্রোমাইডকে মনে মনে চিন্তা করো হাইড্রোজেন, মনে মনে চিন্তা করো। তুমি যদি ব্রোমাইডকে হাইড্রোজেন চিন্তা করো, তাহলে এইটা যদি হাইড্রোজেন হয় আর এখানে CH2 মিললে কত হবে? CH3। তাহলে অ্যালকেন থেকে আমার কি উৎপন্ন করা গেছে? একটা সোডিয়াম হাইড্রোক্সাইড প্রমাণ করা গেছে, অ্যালকোহল উৎপন্ন করা গেছে। তাহলে অ্যালকোহল উৎপন্ন করতে গেলে আমার মাথায় থাকতে হবে যে অ্যালকিন বাদে আমার মাথায় থাকতে হবে একটা কি, অ্যালকাইল হ্যালাইডে কীভাবে কনভার্ট করা যায়। কিসে কনভার্ট করা যায়? অ্যালকাইল হ্যালাইডে কীভাবে কনভার্ট করা যায়। তখন তোমার এইখান থেকে ব্রোমিন হচ্ছে মাইনাস আর হাইড্রোজেন হচ্ছে প্লাস, তাহলে এখান থেকে একটা হাইড্রোজেন কী হবে? বের হবে। যখন একটা হাইড্রোজেন বের হবে, তখন একটা হাইড্রোজেন গ্যাস কী হবে? এখানে উৎপন্ন হবে। এখান থেকে একটা হাইড্রোজেন বের হয়ে, এখান থেকে একটা হাইড্রোজেন বের হয়ে, দুইটা মিলে কী হবে? একটা হাইড্রোজেন গ্যাস হবে, আর এই ব্রোমিনটা তার সাথে সংযোজন হবে। তখন তুমি লিখতেই পারবা CH3 CH2 Br উৎপন্ন হয়। তাহলে অ্যালকাইল হ্যালাইডটা আমরা পাইছি কি না? আবারও বলি, এবং অবশ্যই সূর্যালোকের উপস্থিতিতে, অবশ্যই সূর্যালোকের উপস্থিতিতে। যদি অ্যালকেন থেকে আমার অ্যালকোহল উৎপন্ন করতে বলে, আমরা কি করব? অ্যালকেনের সাথে HBr সংযোজন করবো, হাইড্রোজেন ব্রোমাইড। কেন? কারণ আমার একটা অ্যালকাইল হ্যালাইড বানাইতে হবে, এই জন্য সংযোজন করলাম। তারপর তুমি কি পাইছো? অ্যালকাইল হ্যালাইড পাইছো। তুমি অ্যালকাইল হ্যালাইড এখানে বসাও, CH3 CH2 Br বসানোর পরে তুমি কি করবে? সোডিয়াম হাইড্রোক্সাইড সংযোজন করে দাও, করলে আমার উৎপন্নটা কী হবে? সোডিয়াম ব্রোমাইড প্লাস হচ্ছে CH3 CH2 এবং কি OH উৎপন্ন হয়। ঠিক আছে? এবং এইখান থেকে তুমি আবার কি করতে পারবা? চাইলে এই অ্যালকাইল হ্যালাইড থেকে কিন্তু আমার একটা অ্যালকিন উৎপন্ন করা যায়, সেটা আমরা পরবর্তীতে কোনো একটা ভিডিওতে দেখার চেষ্টা করব। তাহলে অ্যালকোহল প্রস্তুতিটা আমরা বুঝছি, অ্যালকিন থেকে তুমি অ্যালকোহল প্রস্তুত করতে পারছো। একটা অ্যালকাইল হ্যালাইড থেকে কীভাবে অ্যালকোহল প্রস্তুত করতে হয় সেটাও তুমি দেখলা। পাশাপাশি হচ্ছে তুমি অ্যালকেন থেকে কীভাবে অ্যালকোহল প্রস্তুত করতে হয় সেটাও তুমি দেখলাম। এখন যে টপিকটা আছে তোমাদের, সেটা হচ্ছে আমরা যদি দেখি, এখানে একটা প্রভাবক হিসেবে তাপমাত্রা তুমি দিয়ে দিবা। এরপর প্রভাবকটা যেটা, সেটা হচ্ছে ব্রোমিন সংযোজন। মাথায় রাখবা, ব্রোমিন সংযোজন। ব্রোমিন সংযোজন এই ব্রোমিন সংযোজনটা অবশ্যই মনে রাখবা যে এই ব্রোমিন সংযোজন অসম্পৃক্ততার পরীক্ষা দেয়। কি দেয়? অসম্পৃক্ততার পরীক্ষা দেয়। অসম্পৃক্ততা কে দেয়, বা অসম্পৃক্ত যৌগগুলা কোনগুলা? অবশ্যই অ্যালকিন এবং কি অ্যালকাইন। আমরা জানি অ্যালকিন এবং অ্যালকাইনদের তো আমরা কি বলি? অসম্পৃক্ত যৌগ বলি।
তাহলে আমি যদি এই ব্রোমিন সংযোজনটা করতে যাই অবশ্যই আমার অ্যালকিনের সাথে করতে হবে। কার সাথে করতে হবে? আমাদের অবশ্যই অ্যালকিনের সাথে ব্রোমিনটা সংযোগ করতে হবে। তুমি যদি ব্রোমিন সংযোজন করো এখানের মধ্যে, এবং অবশ্যই মনে রাখতে হবে এই ব্রোমিন যেটা সংযোজন করতে হচ্ছে এই ব্রোমিনটা বর্ণটা হচ্ছে কি লাল বর্ণ। বর্ণটা কি বর্ণ? লাল বর্ণের ব্রোমিন। লাল বর্ণের কি ব্রোমিনটা তুমি যোগ করতেছো কার সাথে? অ্যালকিনের সাথে। অ্যালকিনের নাম কি? ইথিন ধরছি আমরা। ইথিনের সাথে লাল বর্ণের কি যোগ করতেছো? ব্রোমিন যোগ করতেছো। যোগ করার ফলে তুমি চিন্তা করো, তুমি যখন হাইড্রোজেন সংযোজন করছিলে এমন CH2 এবং কি CH2 পড়ছিলা তোমরা একটা, তখন তুমি যখন হাইড্রোজেন সংযোজন করছিলা তখন এই হাইড্রোজেন একটা এখানে আসছে, একটা এখানে আসছে, তখন একটা বন্ধন ভাঙছে, তখন উৎপন্ন হয়েছে আমাদের কি ইথেন উৎপন্ন হয়েছে। ইথেন উৎপন্ন হয়, তাই না? এখন তুমি যখন এই অ্যালকিনের সাথে ব্রোমিনটা সংযোজন দিচ্ছ তখন তোমার কি করতে হবে? এই ব্রোমিনের একটা আসবে এখানে, এই ব্রোমিনের একটা আসবে কি এখানে, তখন তোমার উৎপন্ন হয় CH2Br, CH2Br। বিআর ব্যাপারটা কিন্তু এমন না যে তুমি শুধুমাত্র নিচে বিআর দিতে পারবা, ব্যাপারটা এমন হবে যে CH2Br, CH2Br তুমি এভাবেও দিতে পারো, এভাবে তুমি দিতে পারো, এটা ডিপেন্ড করবে তোমার উপরে। তাহলে তুমি চিন্তা করো ব্রোমিন সংযোজনে দেওয়ার ফলে আমার কি উৎপন্ন হয়েছে? একটা অ্যালকেন উৎপন্ন হয়েছে না, একক বন্ধন উৎপন্ন হয়েছে না। ব্রোমিনকে মনে মনে তুমি হাইড্রোজেন চিন্তা করে নাও, তাইলে তো তোমার CH3 হইতেছে। তাহলে এখানে একটা ব্রোমিন, এখানে একটা ব্রোমিন, তাহলে ব্রোমিন কইরা দুইটা, তাহলে কি উৎপন্ন হয়? ডাইব্রোমো ইথেন উৎপন্ন হয়। কি উৎপন্ন হয়? ডাইব্রোমো ইথেন উৎপন্ন হয়। আবারও বলি, যখন তুমি ব্রোমিন সংযোজন দিচ্ছ তখন ব্রোমিনের বর্ণটা কি থাকে? লাল বর্ণের ব্রোমিন থাকে। এই লাল বর্ণের ব্রোমিন পরবর্তীতে যখন বিক্রিয়া করে পুরো শেষে গিয়ে কি হয়? লাল বর্ণের যেটা লাল বর্ণ আছে সেটা কি হয়? অপসারিত হয়। এই লাল বর্ণটা কি হয়? অপসারিত হয়। আচ্ছা, যখন লাল বর্ণ অপসারিত হয় তখন উৎপন্নটা কি হয়েছে? ডাইব্রোমো ইথেন উৎপন্ন হয়েছে। আর এই ব্রোমিন সংযোজন কি করে? অসম্পৃক্ততার পরীক্ষা দেখায়। ঠিক সেম কাজটা যদি আমি দেখাই অ্যালকিন থেকে, যেমন দেখাইছি, আমরা যদি একটু অ্যালকাইন থেকে দেখি, অ্যালকাইন CH ট্রিপল বন্ড CH তোমাদের আমি দিলাম, তার সাথে তুমি যদি একটা ব্রোমিন সংযোজন দেও, ব্রোমিন সংযোজন তুমি যদি দেও তাহলে অবশ্যই লাল বর্ণের ব্রোমিন থাকবে। তাহলে এখান থেকে একটা ব্রোমিন তার সাথে সংযোগ, তার সাথে একটা সংযোগ হয়, তখন উৎপন্নটা কি হয় আমাদের? CHBr উৎপন্ন হয় এবং একটা দ্বিবন্ধন হয় CHBr উৎপন্ন হয় আমাদের। CHBr এবং CHBr, তাহলে যখন ব্রোমিন সংযোজন করতেছে একটা বন্ধন ভাঙতেছে, একটা বন্ধন ভাঙে কি হয়েছে? আমার দ্বিবন্ধন হয়েছে। আবার তুমি যদি তার সাথে একটা কি সংযোগ করো, CHBr দিছো এবং হচ্ছে কি আমার CHBr দিছো যখন তুমি, তখন তার কি করবা? আবার একটা ব্রোমিন সংযোজন দিবা। যখন ওই ব্রোমিন সংযোজনটা তোমরা দিতেছো তখন তোমার উৎপন্নটা হইতেছে কি আমাদের? এর সাথে একটা ব্রোমিন সংযোজন, এর সাথে একটা ব্রোমিন সংযোজন, তখন উৎপন্ন হবে এমন যে CHBr একটা Br, একক বন্ধন CHBr এটা হচ্ছে একটা কি Br। ব্যাপারটা বুঝতে পারছো? আমি তোমাকে ভেঙে ভেঙে বললাম যে তুমি যখন ব্রোমিন সংযোজন দিচ্ছ তখন একটা বন্ধন কি ভাঙবো, ভাঙার পর একটা কি ডাইব্রোমো ইথিন উৎপন্ন হয়, ডাইব্রোমো ইথিন উৎপন্ন হয়। আবার ডাইব্রোমো ইথিনের সাথে যখন তুমি ব্রোমিন সংযোজন দেও তখন তোমার উৎপন্ন হয় কি? আমার একটা দেখো চারটা ব্রোমিন না, টেট্রাব্রোমো ইথেন উৎপন্ন হয়, টেট্রাব্রোমো ইথেন উৎপন্ন হয়। এটাকে তোমাদের বইয়ের মধ্যে একদম একই সাথে দিয়ে দিই। কেমন দিয়ে দিই? আমাদের বই এমন করে বিক্রিয়াটা যে CH ট্রিপল বন্ড CH+, তোমরাও পারবা, তবে একটা সময় তোমাদের যখন প্র্যাকটিস করতে করতে এগুলো আয়সা পড়বে তখন তোমরাও পারবা। এমন আর কি CH থাকে, এখানে একটা Br, এখানে একটা Br উৎপন্ন হয়, তখন CH, এখানে একটা Br, এখানে একটা Br উৎপন্ন হয়। তুমি এই বিয়ারটা উপরে দিতে পারবা, তখন এটা উৎপন্ন হয় আমাদের। যদিও এটা কম আসে কিন্তু আমাদের এই ব্রোমিন সংযোজনটা, ওই অ্যালকিন থেকে ব্রোমিন সংযোজনটা বেশি আসে। একটু অপেক্ষা করো। আচ্ছা, তাহলে আমরা আজকে যেটা দেখলাম সেটা হচ্ছে তোমাদের অ্যালকাইনের সাথে পানি সংযোজন দিলে কি হয়, এবং অ্যালকাইনের সাথে পানি সংযোজন দিলে আমরা দেখছি অ্যালডিহাইড হয়। অ্যালডিহাইডকে বাংলে আমাদের উৎপন্ন হয় কি? আবার একটা এই অ্যালকাইন উৎপন্ন হয়। আবার ঠিক সেমভাবে আবার রিপিট আমরা যেটা দেখলাম অ্যালকিন থেকে অ্যালকোহল হয়, অ্যালকোহল থেকে অ্যালকিন হয় দেখলাম আমরা। পাশাপাশি অ্যালকাইল হ্যালাইড থেকে আমরা অ্যালকোহল উৎপন্ন হয় দেখলাম। আবার অ্যালকেন থেকে কীভাবে অ্যালকোহল উৎপন্ন হয় সেইটাও দেখলাম আমরা। পাশাপাশি আমরা ব্রোমিন সংযোজন দেখলাম, অ্যালকিন থেকে ব্রোমিন সংযোজন দিলে কি হয়, আবার ব্রোমিন থেকে
অ্যালকানের সাথে ব্রোমিন সংযোজন দিলে কি হয় দেখলাম। এবং অবশ্যই প্রথমে যখন ব্রোমিন সংযোজন দিই আমরা, তখন কিন্তু আমরা লাল বর্ণে থাকে, পরবর্তীতে এই বিক্রিয়াটা যখন সম্পন্ন হয় তখন আমাদের কি হয়, লাল বর্ণ অপসারিত হয়। আর এই ব্রোমিন সংযোজনে অসম্পৃক্ততার পরীক্ষা দেখায়। তাহলে আগামী ভিডিওতে আমরা ধাপে ধাপে চেষ্টা করবো সবগুলা টপিক শেষ করার জন্য। পাশাপাশি যখন সৃজনশীলে আমরা যাব তখন আমরা দেখবো, তুমি যদি এই বিক্রিয়াগুলো মনে রাখতে না পারো তাহলে কিন্তু এই সৃজনশীলকে ঝামেলায় পড়বা। এই জন্য তোমাকে কিছু জিনিস মুখস্থ করে নিতে হবে, যেমন অ্যালকিনের সাথে পানি সংযোজন দিলে কি হয়, অ্যালকাইনের সাথে পানি সংযোজন দিলে কি হয়, ডিকার্বোজিলেশন থেকে কি হয়, দ্বিবন্ধন ভেঙে যখন তুমি একক বন্ধন আনবা তখন কি সংযোজন দিতে হবে, এই জিনিসগুলো তোমার মাথায় থাকতে হবে। তাহলে আগামী ভিডিওর জন্য অপেক্ষা করো। ধন্যবাদ সকলকে।